রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববিখ্যাত তাবিঈ, তাবিঈদের মধ্যে যারা শ্রেষ্ঠ তাবিঈ সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ। তাবিঈ বলা হয় যারা সাহাবাদেরকে ইমানের সাথে দেখছে, সাহাবাদের থেকে যারা ইলম শিখছে, সাহাবাদের থেকে যারা দ্বীন শিখছে, তাদেরকে কি বলে বলেন? তাবিঈ। তিনি বর্ণনা করছেন যখন আবু তালেবের মৃত্যুর সময় হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু তালেবের সামনে আইসা বসছেন, শেষবারের মতো। নবীর আপন চাচা, 38 বছর নবীজির খেদমত করছে আবু তালেব। কয় বছর? 38 বছর। 12 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে আবু তালেবের হাতে তুলে দিছে, বলছে আমার নাতিকে, আমার নাতির বাপ নাই, আমার ছেলেটা বাইচা নাই, আব্দুল্লাহ, তুমি পুতের হাতে আমার এতিম নাতিরে তুলে দিলাম। এ কথা বলে আব্দুল মুত্তালিব মারা গেছে। নবীজির বয়স যখন 50 বরাবর, তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 থেকে 50 কত বছর? এই 38 বছর। 38 বছরের অভিভাবক নবীর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 38 বছরের মধ্যে শেষের 10 বছর তো তিনি নবী, দাওয়াত দিচ্ছেন। এই 10 বছর টানা চাচারে বুঝায় গেছে, চাচা সহযোগিতা করে কিন্তু ঈমান আনে না। কথা বুঝেন নাই? সুখে দুঃখে পাশে আছে কিন্তু কি আনে না? ঈমান আনে না, ঈমান আনে না। শেষ এই ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার পাশে বসে বলছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা বলেন, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। চাচা, চাচা এই একটা লাইন একবার বলবেন, এমন একটা কালেমা এটা একবার শুধু বললে আমি ভাতিজা কসম করে বলছি চাচা, আসমানওয়ালা রবের কাছে আখিরাতে হাসরের ময়দানে আমি আপনার জন্য সাক্ষ্য দেব। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। হাদিসের মধ্যে লিখছে ঠিক ওই সময় নবীজির চাচার পাশে 2টা বড় বেঈমান বসা ছিল। এক বেঈমান হলো আবু জাহেল, আরেক বেঈমান হলো উমাইয়া ইবনে খালফ। এই 2 বেঈমান নবীজি যতবারই এটা বলে, এর মধ্যে উমাইয়া ইবনে খালফ নামের এই বেঈমান আবু তালেবকে বারবার বলতেছিল, দোস্ত আতারগাবু আম মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি আব্দুল মুত্তালিবের দ্বীন ছেড়ে দিবা? আমাদের সাথে এত দিনের পরিচয় ছেড়ে দিবা আজকে শেষ মুহূর্তে ভাতিজার কাছে হেরে যাওয়া? আমাদের এত দিনের সম্পর্ক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রিওয়ায়াতে হাদিসে লিখছে 2টা শব্দ, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিজুহা আলাইহি। নবী বারবার, ফালাম ইয়াজাল মানে ধারাবাহিক, বারবার নবী কালেমা পেশ করতেছেন চাচার সামনে। আর ওয়াইউঈদুহু তিলকাল মাকালা, আর ওই বেঈমানও ওই একই কথা বারবার বলতেছে, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে দিবা? নবী বারবার বলতেছে, চাচা কালেমা পড়েন, কালেমা পড়েন। এই টানাটানি চলতেছে, ভাতিজা টানতেছে ঈমানের দিকে, বন্ধুরা টানতেছে কিসের দিকে? কুফরের দিকে, জাহান্নামের দিকে। জাহান্নাম। সমবয়সী বন্ধু যদি উপযুক্ত বন্ধু না পাও তো মনে রাখবা, হাজারো যুবক তোমার সমবয়সী বন্ধু তোমার জাহান্নামে নিয়ে যান। মদে আসক্ত বন্ধু তোমারে শেষ করে দিবে, চরিত্রহীন বন্ধু তোমারে শেষ করে দিবে, নারী আসক্ত, নারী লোভী, অসৎ বন্ধু নিজে প্রথম নারী ব্যবস্থা করে নিজের জন্য, এবার তোমারও ব্যবস্থা করে দেবে, যে তোর নাই প্রেমিকা, আমি দিচ্ছি তোকে, ব্যবস্থা কর। হ্যাঁ, এই যে এখানে এটার প্রমাণ। ওরা 2 জন বন্ধু আবু তালেবের সমবয়সী, ওরা বলতেছে, রাসূলুল্লাহ বলতেছে এই অবস্থাতেই আবু তালেব ইন্তেকাল, হাত্তা মাতা ওয়ালাম ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ না বলেই আবু তালেবের মৃত্যু হয়ে গেল। নবী তখন
বলতেছেন লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। চাচা ঠিক আছে চাচা, তবুও আমি আবার আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব যতক্ষণ আমার আল্লাহ আমাকে নিষেধ না করবে। নবী আবার হাত তুলছেন, এবার আয় মাওলা, আমি আর কি করতাম মাওলা, আমার চাচার মায়াটা তো আমি ছাড়তে পারতেছি না, আমার চাচার ভালোবাসাও তো আমি ছাড়তে পারছি না, কিন্তু চাচা আমার কালেমা তো পড়লো না, আপনি কি তাকে মাফ করবেন কিনা? তো আল্লাহ তাআলা তখন কোরআনে আছে, সূরা তাওবার মধ্যে আছে, আল্লাহ আয়াত নাজিল করে বলছে মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। আল্লাহ বলছে বন্ধু, কোন নবী কিংবা ইমানদারের জন্য কোনো অনুমতি নাই, কোন মুশরিক বেঈমান ওয়ালাউ কানু উলি কুরবা, একেবারে সর্বোচ্চ নিকটতম আত্মীয় যদি হয়, আপনজনও হয়, তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এর অনুমতি নাই। হাত নামান, হাত নামান বন্ধু। কেন হাত উঠাইলেন? আপনার চোখের সামনে যে ঈমানবিহীন মুশরিক হয়ে মারা গেছে, আপনি হাত উঠালেন কেন তার জন্য? কাকে, কার হাত নামাইতে বলছে? কার কার হাত বলেন না? আপনি বুঝছেন উনি কে? আরে আপনি চিনছেন নি উনি কে? হাত উঠাইছে কে? উনি ওই মালিকের কে? উনি কথা বলেন, উনি কে? মানে আপনি আন্দাজ করেন আর কি বিষয়টা। আপনি ওই সময়ের হালাতটা বলেন না যে উনার কাছে এটা চাচ্ছে কে? কি বন্ধু এটা? এই বন্ধুটা কে? মালিকের এটা কেমন বন্ধু? এরপরে মালিকের আর বন্ধুটা কে? আল্লাহর সামনে কথা বলার এর চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন আর কে? এরপরে আল্লাহর কাছে কথা বলার মতো উপযুক্ততা আছে আর কার? উনার হাত আল্লাহ নামায় দিছে, আপনি কি এটা সাধারণ মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট আল্লাহ নিষেধ করছে হাত নামান, অনুমতি হবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা আহবাবতা আনতা। দোস্ত সাবধান, আপনি চাইলে ভালোবাসলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ যাকে চাই তাকে আমি হেদায়েত দিয়ে থাকি। দোস্ত এই জন্য আমাদের জিন্দেগির এটা ফিকির।